অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন রাজবংশী গাভুর নেতা মানি মোহনলাল সিংহ ডাঙরিয়া। ঘটনা সূত্রে জানা যায়, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার মির্জাতপুর গ্রামে এক অসহায় বৃদ্ধা, যার ছেলে নেই, মেয়ে নেই এবং স্বামী হারা। সে বৃদ্ধা বেশ কিছুদিন ধরে একটি ভাঙা বাড়িতে থাকতেন, যে বাড়িতে বৃষ্টিকালীন দিনে বৃষ্টি পড়ত। এই ঘটনাটি গাভুর নেতা মোহনলাল সিংহের চোখে আসায় তিনি নিজ দায়িত্বে বৃদ্ধার জন্য একটি টিনের ঘর বানানোর ব্যবস্থা করেন। সেই ঘর বানিয়ে দেওয়ার পর বৃদ্ধার মনে এক নতুন জোর এনে দিয়েছে। বৃদ্ধা নতুন করে বাঁচতে আবার সাহস পেয়েছে। এই কর্মসূচিতে গ্রামের সমস্ত মানুষ খুশি হয়েছে। আজি কি কর্মসূচি দাদা? নমস্কার, দণ্ডবোধ বন্দেগী। আজি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লাহুতারা 2 গ্রাম পঞ্চায়েত, এই লাহুতারা 2 গ্রাম পঞ্চায়েতের মির্জাতপুর গ্রাম, এই মির্জাতপুর গ্রামের এই যে আমার মা জেঠি মানে বৃদ্ধা, আর বেটা বেটি কেউ নাই, অসহায় একজন বৃদ্ধা। এই যে আমার যে বসত ভিটাটা ছিল, ঘর, ওই ঘরের কিন্তু ভাঙে একদম থাকার মতো অবস্থা না, জরাজীর্ণ অবস্থা, থাকবা পায় নাই। তো আমার খবর পাই, আমার যে গাভুর সঙ্গে, রাজবংশী গাভুর সঙ্গের ইউনিট সে আমার মির্জাতপুর, সেই ইউনিটের ছেলেগুলা বিশেষ করে দেবাশিস সিংহ নজরত আসে এবং আমার নজরত দেয় যে এই থাকার মতো ঘর নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, তারপরে বাথরুমের কোনো ব্যবস্থা, কঠিন একটা। এই যে এই মা আমার কিন্তু তখন ইয়ং জেনারেশন সবাই মিলে আজকে এই যে ঘর নতুন করে ঘর বানবার শুরু করেছে। এই ঘর ভাঙা করে ঘর একদম থাকার জন্য একটা নতুন ঘর করে দেওয়া হবে, তার কাজ চলেছে। খালি আমার সমাজের যে রাজবংশী সমাজ নেই, এই ঠিকার যে সমাজক আমার একটা বার্তা যে এই অসহায় যে বৃদ্ধ আমার বয়োজ্যেষ্ঠ যে মা, তার সহযোগিতা করার জন্য গ্রামবাসীগুলোকেও আগায় আসা উচিত, গ্রামবাসীগুলোও সহযোগিতা করবে। আর বয়স হয়ে সে কাজ করবাও পায় না, রান্না করবাও পায় না ঠিকঠাক মতো, তো দেখা হবে সমাজের মানুষরা পাশে দাঁড়াবে। পাশাপাশি যে সরকারের যে করণদিঘি ব্লক প্রশাসন, বিশেষ করে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ধরনের অসহায় বৃদ্ধাদের পাশে দাঁড়াবেন। এখানে একদম বাসস্থানের যেন কি বলে বাংলার আবাস নাকি, বাংলার আবাস যোজনায় যাতে এই মায়ের ব্যবস্থা হয়। তারপরে বৃদ্ধা পেনশন পাচ্ছে কি পাচ্ছেনি, বৃদ্ধা পেনশন পাচ্ছে, সমস্যা নাই। তো বাংলার আবাস, বাথরুম আর পানীয় জলের ব্যবস্থা, একটা লাইট ইলেকট্রিক কানেকশন নাই। তো এইরকম করুন একটা পরিস্থিতি। আমরা রাজবংশী সমাজ এই পাশত থাকিম, আর পাশাপাশি প্রশাসনের লগত অনুরোধ, প্রশাসনিক কর্তাগুলার লগত অনুরোধ যে এই ধরনের অসহায় বৃদ্ধালার পাশত দাঁড়াবেন। হামা তো আজই ঘর বানায় দিয়ে চলে যাবো, বাথরুমও বানায় দিয়ে চলে যাবো, কিন্তু যে নেতাগিরি করেছেন, লোকাল যে নেতালা বিভিন্ন পার্টি নেতাগিরি করছেন, ভোট আসলে তোমাকে দেখা যায়, কিন্তু এই অসহায় বৃদ্ধালার নজর নাই। অল্প মোর ভিডিওটা দেখার পর যদি তোমার জ্ঞান হয়, হুশ হয়, তাহলে এই যে বৃদ্ধা মাটক আসে সহযোগিতা করে যাবেন। আর ভোটের সময় আসলে খালি হবে না। রাজনৈতিক নেতালার উদ্দেশ্যে পরিষ্কার মই কবার চাচ্ছি, নেতালা শুধু রাজনীতি করলে হবে না। আর আমরা তো সমাজ সেবা করেছি, আমার রাজনীতি দরকার নাই, আমার ভোটেরও দরকার নাই, আমার ভোটের জন্য এগুলা করি না। আমার নিয়মিত ধারাবাহিক যে অসহায় যে পরিবারগুলো আছে, তারপরে যেটা শোষণ, বঞ্চনা, অবিচার এরকম হয়, আমরা সব জায়গা আমার পৌঁছায়। আমার এই যে টিম আমার দেখা সবাই এই যে কাজ চলেছে, আর ধন্যবাদ জানাচ্ছি যে আমার যে গাভুর জেনারেশন, করণদিঘি রাজবংশী যে গাভুর সংঘ আছে, এই করণদিঘি রাজবংশী গাভুর সংঘের এই যে গাভুর নওজওয়ানরা আজ হাত লাগাইছে, কাজ করছে।
हमारे घर सीमेंट लागे वो अंगूठा डाका ना नीचे फिर पूरी दे जिनिस ला हराई गेल मत हां पूरी रो निको गरम भात खाई কিন্তু খাতা গরম গরম কাম করতে বসে এ ধরো না ঠিক আছে ফের বসে টপ কো এই দিকে জেনে ইশারা সুমন তে নদী লাগি লাগি খন্দিগান সাবরি খন্দিগান খন্দিগান अरे बा दादा हरी गली वीडियो रेडी बोला পরেশ সিংহ জলদি দেখো কে থামো থামো যে এদিকে রাখো তুমি ফুটি আছে তো আর আছে ওই করে খাবো না আমার বুঝলি আমার পাশে দিছো ভাই আগে কো জাম কি মরবে দিনে দিবা করছি জালা জালা বেজান কি জালা জালা রক্ষণ পুষ্ট তো নমস্কার দণ্ডবত বন্দেগী সবাকে হামা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা সেই করণদিঘি থানার লাহুতারা 2 গ্রাম পঞ্চায়েত লাহুতারা 2 গ্রাম পঞ্চায়েতের মির্জাতপুর গ্রাম এই মির্জাতপুর গ্রামের এই যে আমার বৃদ্ধা মা অসহায় মা আমার ঘরখান কিন্তু দৌলতী সিংহ নাম দৌলতী সিংহ আমার স্বামীও নাই তারপরে বেটা পুত্র পুত্রী কেউ নাই অসহায় আমার আত্মীয় স্বজন পরিজনও নাই আমার একখান ঘর যে ঘরখানো থাকে বসত ভিটা সেই বসত ভিটা খান কিন্তু একেবারে ভাঙিয়ে জরাজীর্ণ অবস্থা হয়ে যায় থাকার মতো অবস্থা ছিল না খুব কষ্ট করে এই পানি ঝরি বৃষ্টিত কিন্তু ভিজে ভিজেই দিন যাপন করেছে রাত্রি যাপন করে তো আমারে সংগঠনের সদস্য এই ঠিকার যে ইউনিট আছে সেই ইউনিটের সদস্যগুলো খবর দেয় যে এরকম একজন অসহায় বৃদ্ধা আমার রাজবংশী সমাজের এই অসহায় অবস্থায় আছে প্রায় অর্ধাহার এবং অনাহারে দিন যাপন করেছে তো আমার সংগঠনের পক্ষ থেকে আজ এই যে এই বৃদ্ধা মায়ের ঘরখান কিন্তু আমার সম্পূর্ণ রূপে নতুন করে ঘর একদম কমপ্লিট একখান ঘর বানায় দেওয়া হল আর তার সঙ্গে একটা বাথরুম দেওয়া হল তারপরে কিছু খাদ্য সামগ্রী আর জামা কাপড় যা যা প্রয়োজন সব কিছু দেওয়া হবে আর আমার একটা আবদার এঠিকার এলাকার এই বৃদ্ধা অসহায় যে আমার মাওটা আছে এটা দেখার দায়িত্ব কিন্তু তোমার মির্জাতপুরের গ্রামের গ্রামবাসীরা করণদিঘি ব্লক প্রশাসন এই করণদিঘি ব্লক প্রশাসনের লগত আমার অনুরোধ একটা দৃষ্টি আকর্ষণ আমরা করবা চাই যে এই ধরনের যে অসহায় পরিবার আছে যার থাকার মতো একটা বসত ভিটা নাই একটা ঘর গৃহের ব্যবস্থা নাই খাবার ব্যবস্থা নাই অন্যের ব্যবস্থা নাই এটা তো সেই আমলাশোলের গল্প হয়ে যায় আমলাশোলত যেমন অর্ধাহারে অনাহারে মৃত্যুবরণ করেছে এখনো এই সময়ত যে খাবার অভাব কষ্টে পানীয় জলের অভাব এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নাই বাথরুমের কোনো ব্যবস্থা নাই একজন যে থাকবে সেই থাকার কোনো ব্যবস্থা নাই এবং ইলেকট্রিকের কোনো কানেকশনের ব্যবস্থা নাই এরকম অসহায় একটা মানবেতর জীবন একটা যাপন করেছে ব্লক প্রশাসনের প্রতি একটা আকর্ষণ আমার দৃষ্টি আকর্ষণ করবা চাই যে উপযুক্ত নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্য
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিডিও সাহেবের লগত আবদার থাকিল। আরেকটা আবদার যে আমরা সামাজিক সংগঠন, আমার সমাজ সেবামূলক কাজ আমরা দীর্ঘ 20 বছর ধরে করে আসছি। মানে আজকাল নতুন করে নয়, দীর্ঘ 20 বছর ধরে এই আমার সমাজ সেবার কাজ চলছে। আমার সমাজ সেবায় কাজ, আমার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন দলের রাজনীতি করেছেন, তো রাজনৈতিক দলগুলোরও প্রথম কর্তব্য হচ্ছে, এবং এখানে যারা জনপ্রতিনিধি পঞ্চায়েত স্তর থেকে শুরু করে এমএলএ এমপি অবধি যারা জনপ্রতিনিধি, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে নাগরিকদের পরিষেবা ঠিকমতো আছে কিনা, পাচ্ছে কিনা, অসহায় কোনো নাগরিক মানবেতর জীবনযাপন করছে কিনা সেইগুলো খোঁজ নেওয়া। এবং আমি অনুরোধ করব জনপ্রতিনিধিদের, আমি অনুরোধ করব রাজনৈতিক ব্যক্তিত্বদের, আপনারা লাহুতারা 2 গ্রাম পঞ্চায়েতের মির্জাতপুর গ্রাম দৌলতী সিংহ নাম এখানে আসে দেখে যাবেন এখানকার পরিবেশ পরিস্থিতি। আমি বিডিও সাহেবকে অনুরোধ করছি, বিডিও সাহেব আপনি নিজে এসে দেখে যাবেন। আপনার সঙ্গে আমরা আলোচনা সকাল থেকে যোগাযোগ করেছি, আপনাকে এই ভিডিও পাঠানো হয়েছে, আপনাকে এই বিষয়টা বলা হয়েছে, আপনি সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আপনাকে আমি যেখানে বিশহরী পূজা করতে দেখি, আপনাকে আমি দেখছি বিশহরী পূজার উদ্বোধন করতে যেতে দেখি। আপনার কাজ প্রশাসনিক কাজ, আপনি এই ধরনের প্রশাসনিক কাজে আসবেন আমরা আশা করছি। আপনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আপনি ওই ফিতা কাটার জন্য, কোনো অনুষ্ঠানের ফিতা কাটার জন্য এখানে করণদিঘিতে আসেননি। আপনি এসেছেন এখানকার করণদিঘির জনগণের সেবা করতে। করণদিঘির জনগণের সেবা করবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। আর আপনি না পারলে আমরা নিজেরাই সব করে দেব, আমাদের সমাজ আছে, আমরা নিজেরাই সব ব্যবস্থা করব। আশা করব আগামীকাল বা পরশুর মধ্যে ব্লক প্রশাসন বা জনপ্রতিনিধিরা এসে এখানে খোঁজ খবর নেবেন এবং প্রয়োজনে যে পদক্ষেপ আছে, যা ব্যবস্থা করার দরকার আছে সেটা ব্যবস্থা করবেন। নমস্কার, আমি পুলিশের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা শুনেছি পশ্চিমবঙ্গ পুলিশ মানবিক পুলিশ, পুলিশের মুখ হবে মানবিক মুখ। তো পুলিশের কর্তাদের কাছেও আমাদের দৃষ্টি আকর্ষণ করছি। করণদিঘি থানার আইসি খুব ভালো লোক, করণদিঘি থানার আইসি সাহেব খুব ভদ্রলোক আছেন, ভালো আছেন। কিন্তু এই যে অসহায় একজন মা, বৃদ্ধা মা, আপনাদের থানার তরফ থেকেও কিন্তু আপনারা পুলিশের তরফ থেকেও ওনার অনেক রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তারপরে আমাদের যে উত্তর দিনাজপুর জেলার ডিএম সাহেব খুব ভালো জনসম্পর্ক করছেন, আমরা দেখছি। করণদিঘি বলে উত্তর দিনাজপুর ডিএম শ্রী সুরেন্দ্র কুমার মিনা, আমরা খুব ভালো, আমরা দেখছি যে আপনি জনগণের স্বার্থে, জনগণের বিভিন্ন জনপ্রকল্পমূলক কাজগুলো করছেন, মানুষের কাছে ছুটে যাচ্ছেন। তো এই আপনি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার লাহুতারা 2 গ্রাম পঞ্চায়েত, তার অন্তর্গত মির্জাতপুর গ্রাম, সেই মির্জাতপুর গ্রামের দৌলতী সিংহ, স্বামী মৃত লেট কালু সিংহ, আর উনি একজন একদম সন্ততি ছাড়া, স্বামী সন্ততি ছাড়া একা অসহায় একজন বৃদ্ধা রমণী, বৃদ্ধা নারী। তার পাশে প্রশাসন দাঁড়াবে। আপনি জেলার প্রশাসনের তরফ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, একটা পদক্ষেপ গ্রহণ করবেন প্রয়োজনীয়, সেই অনুরোধ এবং এটাও রাখছি। আমরা রাজবংশী সমাজের পক্ষ থেকে, রাজবংশী সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে একটা নতুন ঘর আমরা তুলে দিলাম, একটা বাথরুমেরও ব্যবস্থা করলাম, আরও পানীয় জলের ব্যবস্থা বাকি। এখানে ইলেকট্রিক কানেকশন, বিদ্যুতের দরকার আছে, বিদ্যুতের দরকার, সেটা দেখবেন। আশা করব পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক এবং জেলা প্রশাসন এই বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ব্যবস্থা নেবেন। তার সাথে সাথে এটাও বলছি, যদি জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা আমাদের যে রাজবংশী সমাজ আছে সেই রাজবংশী সমাজের পক্ষ থেকেই আমরা সবাই মিলে চাঁদা সংগ্রহ করে আমরা সমস্ত ব্যবস্থা
করে দেব। আমরা আগামীকাল পরশু এই এক সপ্তাহ দেখব যে পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। নমস্কার, দণ্ডবোধ বন্দেগী একটা বার্তা আমার দিবা চাই আমার যে সমগ্র রাজবংশী সমাজের লগত, এই রাজবংশী শুধু না, এই করমদিঘির আপামর জনসাধারণের লগত যে এই ধরনের যে অসহায় বৃদ্ধ, যার সহায় সম্বলহীন একজন বৃদ্ধা, তার পাশত দাঁড়াবেন, সহযোগিতা করবা চালে আমার ঠিকানা দিন, সেই ঠিকানাতে আসে। তো আমার নিজেই সমাজসেবী অনেক সংগঠন আছে, সমাজসেবী সংগঠনগুলোর যদি নজরত আসে আমার এই বক্তব্যটা, আমার এই বার্তাটা, তাহলে তোমার এই মির্জাতপুর গ্রামত আসে এই বৃদ্ধ মা, যে অসহায় মা সহযোগিতা করবেন, সেই বার্তা, সেই আবদার, সেই আবেদন আমরা রাখি না। দণ্ডবোধ বন্দেগী, নমস্কার। আচ্ছা, আগে এইখান ঘর কেমন ছিল কি? ভাঙা ছিলে, কত দিন ধরে ভাঙা? মোটামুটি কমসে কম 2-3 বছর থেকে। তো আজি এরকম ঘর এখন দিলে বুড়ি রক কে দিলি? দিলে গাবুর সংগঠন, চোলা রাজবংশী আর মোহনলাল মালিক, কেমন আমার লাগে? নেতা। কেমন লাগাইছে এতদিন খুব ধরে? ভালো, আজকে দিলে খুব জ্বলতি সিংহ দিয়ে সবার মন খুশি। আগে বুড়িটার ঘর কেমন ছিল কি? বুড়ো ঘর ছিলে নি ভালো, ভাঙা ছিলে, রোবার কলনি পায়, লোকের ঘর বাসা লিছে, ওর কই নি, বেটা পুত্র কই নিছে, ওরা খুব একেবারে অধীন। আজ ছোয়ালা যে ঘরখান উঠাই দিলে কেমন লাগাইছে? খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর, রোবার আরাম পাবে। তোমার নাম? মোর নাম, ঘর হচ্ছে মোর মির্জাতপুর, নাম হচ্ছে মোর ঘিনু সিংহ। ঠিক। বুড়িটার ঘরখান আগে কেমন ছিল? কেমন ছিল বুড়িটার ঘর? বুড়ি আজ ব্যাপারে 3 লাখ দিছিল আগে আনে সরকার 3 ওলা মানে দাম ছিল কম, ওলা গিয়ে ফাটিয়ে ওরা তারা দিল পালানি চোরা ওখানে গিয়ে চিরিয়ে ভাঙে খতম। কতদিন ধরে ভাঙা ছিল ঘর? মোটামুটি 4-5 বছর নিয়ে হয়, 3.5 বছর 6 মাস এরকম। তারপরে কোনটা হয় ফের বুড়িটা? এই তো আগের মুড় থাপন হোক তো হয়তো ছোয়া পুতা আমার ফের রচে ফের এইখানে করে আনিছু। আর বুড়িটা যে হিসাবে দেখনো ওই তো রান্না বান্না হয়তো করবা পাচ্ছেনি, কে খিলাছে? মোর বউ খিলাছে। তোমার ঘর? হ্যাঁ। কতদিন ধরে? বছর দিন ভেলাই দেখলাই আগে তো খিলাও, আগে তো মোর শ্বশুর মরিয়ে তে মরেতি খায়, মরেতি রয়, কেউ নাই, আর কেউ নাই। বেটা বেটি কেউ নিছে? তেনা মুইয়া খিলাছ, বেটা বেটি কেউ নিছে? কেউ নিছে। ওর তা আজি যে ঘরখান উঠাই দিলি কেমন লাগাছে তোমার? ভালো লাগে, ভালো লাগে। ভালো হল। ঠিক।